গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছি, ইনভাইট আছে এর জন্য। তো এর জন্য দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আমরা এখন টোটো করে যাচ্ছি। তো এই যে চলে এসেছি। তো ওর ভাগ্নির বাড়িতে ইনভাইট ছিল, আর বড়মশাই চলে যাবে এই জন্য ইনভাইট করেছিল। আমাদের চুমু দে টাকা চুমু দে তো রান্নাবান্না সব হয়ে গেছে। আমি বাবুকে আগে খাইয়ে নিচ্ছি, কারণ বাবুর তো খেতে প্রচণ্ডই লেট হয়। তো খেতে বসে তো কত রকম কি করে। তো ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি রান্না বান্না হয়েছে। তো চলো দেখে নাও কি রান্না হয়েছে। তো এখানটায় শাক হয়েছিল, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বেগুন ভাজা, এখানে ইলিশ মাছের সর্ষে, আর ছিল ডাল। তো এগুলোই রান্না করেছিল। তো অনেক কিছু করেছিল। তো খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এলাম। তো ফুচকা খেতে বসে গেছি। তো আজকে খাচ্ছি ফুচকা একসাথে দুজনে, আবার কবে একসাথে খাবো তার ঠিক নাই। তো খুব মিস করবো, কারণ ও সন্ধ্যে জানতো, আর তিনজনে মিলে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করতাম। আর বাবু ঘুমোচ্ছিল, একটু দেরি করে ঘুম পাড়ানো হয়েছে এর জন্য। দেখো ওর রিয়াক্টটা। তো ক্যামেরা করছি বলে ও আমাকে বলছে ক্যামেরাটা বন্ধ করো। আর তার জন্য দেখো চকলেট, বিস্কুট সব কিছু আনা হয়েছে। তো আজকে দুপুরবেলায় তো আমরা ইনভাইট ছিল, আর মটন এনেছিল বলে ওটা রান্না করে রেখে দিয়েছিলাম দুপুরবেলাতেই। তো ওটা রাতে খাবো। আর বড়মশাই সকালবেলায় নিয়ে যাবে, এর জন্য ওর জন্য শুধুমাত্র চিকেনটা করছি। তো বাবুর আজকে আবদার হয়েছে যে বাবা তো কালকে চলে যাবে, তাহলে বাবা আমাকে খাইয়ে দেবে আজকে। তো যে কদিন এসেছে সেই কদিন ওর বাবার সাথেই খাচ্ছে। তো সেদিনও ওর বাবার কাছেই খাচ্ছিল। তো তাও কান্না করছিল, ওর বাবুকে অনেক আগে খাইয়ে দিয়েছি, ওর জন্য ও ঘুমিয়ে গেছিল। আর আমরা হলো পরে খাওয়া দাওয়া করে ঘুমালাম। তো কাল সকালে চলে যাবে, তো ভীষণই মন খারাপ করছে বড় মশাইয়ের জন্য। তো 1 মাস হয়ে গেল আসা। তো দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যায়। তো মানুষও সেই পাখির মতনই, আজ এখানে কাল সেখানে, আজ এখানে শুয়ে আছে কাল চলে থাকবে দিল্লিতে। তো এইরকমই জীবন আমাদের। তো এখন আমরা ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলায় কথা হবে। কারণ সকালবেলায় উঠে ওর জন্য টিফিন বানাবো, কারণ ওটা নিয়েই যাবে রাস্তাতে, ওগুলো খাওয়া দাওয়া করবে। তো আমাকে দেখে তো মনেই হচ্ছে, তো ভীষণ মন খারাপ, কী বলবো তোমাদের। যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের কত যে কষ্ট হয় একমাত্র তারাই বোঝে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম, তখন বাজে 4:30। বাবা আর মেয়েতে এখন গল্প করছে দুজনায়, আর আমি উঠে ঝাড় দিয়ে ওর জন্য খাবার বানাতে যাচ্ছি। আর ওরা গল্প করছিল, তাই আমি আবার একটু তোমাদের দেখালাম। তো পরোটা বানাবো, পরোটার জন্য ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে। তো এই যে পরোটা ময়দা মেখে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা ফার্স্টে একটু টাইম লাগে, এর জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। আর ও ফার্স্ট প্যাসেঞ্জারে যাই, এবার একটু লেট, পরের ট্রেনটায় যাবে ভাগীরথীতে, এর জন্য হাতেও টাইম আছে না। তো একদিকে পরোটা আর একদিকে চা বসিয়ে দিলাম। তো রেডি হবে, আমি ততক্ষণে এগুলো রেডি করে নিই, পরোটাগুলো ভেজে। তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, খাবার প্যাক করে দিলাম। আর কালকে চিকেনটা সন্ধ্যেবেলায় করে রেখেছিলাম, ওটা ফ্রিজে রেখেছিলাম, তো ওটাও বের করে দিয়ে দিলাম। তো এই যে বড়মশাইয়ের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার খাবারগুলো সব ভরে নিচ্ছে, তারপরে ও বেরাবে, কারণ ওরও সময় হয়ে এসেছে বেরানোর।
আবার কবে আসবে জানি না। তো এখন অপেক্ষা, আসবে এই দিনগুলো গুনতে খুবই ভালো লাগে, কিন্তু চলে গেলে আর ভালোই লাগে না। আর বাবু তো অতটা বুঝতে পারছে না, ভাবছে 2 দিন পরে চলে আসবে, এর জন্য ও ভাবছে বাবা কোথাও যাচ্ছে হয়তো, এর জন্য ও দেখো হাসিতেই আছে। তো ও সবাইকে প্রণাম করছে বলে ও বলছে আমাকে প্রণাম করো। ও প্রথমে প্রণাম করা হয়ে গেছে বাবাকে। তো চলো এবার বেরানো যাক। এই যে বেরিয়ে গেল, আর যেহেতু ভাগীরথীতে যাবে তাই সকাল হয়ে গেছে প্রায়। তো যেদিন আসবে সেদিন অনেক রকম আনন্দ, আর আজকে যাচ্ছে অনেক রকম। তো সবাই যাচ্ছিলো আগাতে, আর আমরা স্টেশনে যাব না, ওই রাস্তাতেই দাঁড়াবো। তো এই যে চলে গেল বড়মশাই। তো এখনকার মতন বাই বাই, সবাই ভালো থেকো।